আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির কম্বিনেটরিক্সের একটি প্রবলেম সলভ করব। এটি আঞ্চলিক আসে একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরা প্রবলেমটা সমাধানের চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে, 5 অঙ্কের কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যাদের একটি মাত্র অঙ্ক 5, কিন্তু পুরো সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। ওইটা বিভাজ্য হবে, বিভাজ্য নয়। তো চলো এটা সলিউশন করা যাক। দেখো আমাদের বলছে 5 অঙ্কের স্বাভাবিক সংখ্যা। তো চলো আমরা 5 অঙ্কের আগে এমন সকল সংখ্যা বের করি যাদের একটা অঙ্ক 5 আছে। আচ্ছা, যাদের একটা মাত্র অঙ্ক 5, দেখো সংখ্যাটা ধরো এ বি সি ডি ই এবং এদের মধ্যে একটা মাত্র অঙ্ক 5। তো দেখো এখানে আমরা কয়েকটা কেস নিয়ে করব। কেস 1, এখানে ধরবো যে আগে 5টা বক্স বানায় নাও। আর এখন ধরি যে এটার প্রথম অঙ্কটা 5 হবে। ফার্স্ট ডিজিট ইজ 5 আচ্ছা, তো প্রথম অঙ্ক 5 হলে তোমার কাছে কয়টা চয়েস থাকবে? অবশ্যই একটা, কারণ প্রথম তো 5 হবে, ফার্স্ট অবশ্যই 5 হবে। দেখো আর কোথাও কিন্তু 5 বসতে পারবে না। তাহলে এখানে কতগুলো অপশন আছে? অবশ্যই 9টা, কারণ জিরো সহ ধরতে হবে, জিরো তো বসতে পারে। এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, কারণ 4টা ঘরে 4টা দেয়, তোমার 5 বাদে যে কোনো কিছু বসতে পারে, তো অবশ্যই 9টা করে। 5 থাকলে অবশ্যই 10টা হইতো। তো এখানে অপশান আসবে 9^4। এতগুলা আছে, তো 9^4 কত? 81 ইন্টু 81। আচ্ছা, 81 ইন্টু 81, এটা আসে 164। তো 165 আর 6561, 6561টা সম্ভাবনা আছে। আচ্ছা, তো কেস টু এ দেখো। আচ্ছা, এখানে আগে বক্স বানাও। আচ্ছা, তো এখানে 5 ফার্স্টে বসবে না। 5 ইজ নট ইন ফার্স্ট পজিশন। 5 এখানে ফার্স্টে বসবে না, যে কোনো জায়গায় বসতে পারবে, কিন্তু এখানে বসবে না। তাহলে এখানে অপশান কয়টা আছে? আচ্ছা, প্রথমত এখানে 5 বসবে না, আর দ্বিতীয়ত এখানে 0 বসবে না, কারণ 0 বসলে এটার 5 অঙ্কের সংখ্যা থাকে না, 4 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তো এখানে 8টা অপশান আছে, কারণ আমাদের ডিজিট আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তো 5 কোথায় বসতে পারে? দেখো 5 এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে। তো ধরো 5 এই 4টা যে কোনো একটা জায়গায় বসতে পারে। তো তো দেখো 5 ধরো এই জায়গায় বসবে, তাহলে এখানে অপশান আছে কয়টা? এখানে 5 বসবে, তাহলে 9টা অপশান আছে, কারণ 5 বাদে যে কোনো সংখ্যা বসতে পারে। তাহলে এখানে 8টা, এখানেও 8টা, এখানেও 8টা, 8টা না 9টা, সরি, কারণ 5 তো বসবে না। তো এখানে অপশান আছে 9³ ইন্টু 8টা। তো 9³ 729 ইন্টু 8, এটা পাবো 8 নং 72-এর 2, হাতে 7, 8 দুগুণে 16, 7 23, 7-এর 2, 7 8 56, 2 58, 5832টা। আচ্ছা, এখন দেখো দেখো আমি কেন 5টাকে এই জায়গায় বসাইছি। আচ্ছা, আমি কেন এখানে বসে, ও 1 মিনিট, আমি তো এই জায়গায় বসাইছি, তাহলে তো এখানে একটা অপশান থাকার কথা। গুণ ঠিক আছে, এখানে 5 তো বসেছি, তাহলে তো কেস একটা। হ্যাঁ, এখন ঠিক আছে এই জিনিসটা। এখন দেখো আমি কেন 5টাকে এই জায়গায় বসাইছি। 5টা তো এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো। আচ্ছা, ধরো এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এখন দেখো, ধরো সামনে যে কোনো একটা সংখ্যা 2, এরপরে 5, এরপরে 3, 4, 6, এরকম একটা সংখ্যা চিন্তা করো। এখন দেখো 2, 3, 5, 4, 6, 2, 3, 5, 4, 5, 6, 2, 3, 4, 6, 5। দেখো
প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা করে 5 আছে, কিন্তু সংখ্যা 4টা ভিন্ন। তো আমাদের এখানেও 5টা এই জায়গায় বসতে পারে, এই জায়গায় বসতে পারে, এই জায়গায় বসতে পারে, এই জায়গায় বসতে পারে। তাহলে আমাদের 4ভাবে 5 যে কোনো জায়গায় বসতে পারে, তখন আমরা কম্বিনেশন সংখ্যা সেম পাবো। তো 4 দ্বারা গুণ করো। আচ্ছা, আরেকটু ভালোভাবে বুঝাই। 4 দ্বারা গুণ করাচ্ছে এই জিনিসটা দেখো, তাহলে আরেকটু বুঝবা। দেখো, এইবার ধরো যে 5 এই জায়গায় আসছে, তাহলে এখানে একটা অপশান, আর এখানে তো 0 বসবে না, তাহলে 5 বসবে না। 8টা, এখানে তো 9টাই, কারণ 5 বাদ দিয়ে এখানেও 9টা, এখানেও 9টা। তো দেখো এখানে কী পাচ্ছ, 9³ × 8। একইভাবে ধরো যে 5 এখন এই জায়গায় আছে, তাহলে এখানে একটা অপশান, এখানে 9টা, এখানেও 9টা, এখানেও 8টা অপশান, এখানে 9টা অপশান। তো এখানে কী পাবা, এখানেও 9³ × 8টা পাবা। তো এখন ধরো যে 5 লাস্টে আছে, তো এখানে 1টা অপশান, এখানে 9টা, এখানে 9টা, এখানে 9টা, এখানে 8টা। তো এখানে 9³ × 8। দেখো আমরা কিন্তু 5-এর মানে ফার্স্ট অবস্থানে না বসে 4টা অবস্থানে বসার জন্য 4টা ভিন্ন কেস পাচ্ছি। আর কোন করলে দেখবা যে এটা আসবে 5832, এখানেও আসবে 5832, তো এখানেও আসবে 5832। তো এই জন্য বলছিলাম যে 4 দ্বারা একবারে গুণ করতে। আচ্ছা, তো তাহলে 5832 × 4 এটা পাবা 4 দুগুণে 8, 3 4 12 2, হাতে 1, 4 এটা 32, আর 1 33, হাতে 3, 4 5 20, আর 3 23, 23,328। তো দেখো ফার্স্ট কেসে আমরা পাইছিলাম 6561টা সংখ্যা, আর এইবার পাচ্ছি 23,328টা সংখ্যা। তো টোটাল পাচ্ছি 23,328 প্লাস 6561টা সংখ্যা। তো এটা করলে পাবা 1 আর 8 9, 6 আর 2 8, 5 আর 3 8, 6 আর 3 9, আর 2 29,889টা সংখ্যা। আচ্ছা, তো আমাদের অ্যান্সার এটা না, কারণ আমাদের বের করতে বলছে কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য নয়। আমরা বের করছি কতগুলো সংখ্যাতে একটা মাত্র 5 থাকবে। তো চলো আগে এবার বের করব যে কতগুলো সংখ্যাতে শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য, আর তারপর বিয়োগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আবার এগেন, আচ্ছা এবার আমাদের কেসটা আলাদা হবে, কেস 1। আচ্ছা, সবার আগে একটা জিনিস জানো যে একটা সংখ্যা 5 দ্বারা কখন বিভাজ্য হয়, যখন সংখ্যাটার শেষে 0 বা 5 থাকে, তখন মাত্র সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়। তাছাড়া কখনো দেখবা যে 5 দ্বারা বিভাজ্য হবে না। তো বক্স বানাও, 1 2 3 4 5। আচ্ছা, তো এখানে 5 ইজ ইন ফার্স্ট পজিশন, 5 ফার্স্টে থাকবে, 5 এবার ফার্স্টে থাকবে। তো এখানে অপশান কয়টা পাবা, একটা। আচ্ছা, তো দেখো যেহেতু 5 একবার বসছে, আর কোথাও 5 বসতে পারবে না, তাহলে আমাদের অবশ্যই এখানে 0 বসবে। তো অপশানটা কি, অপশান একটা পাবা, কারণ এখানে বসবে 0 আর এখানে বসবে 5। তো এই জায়গায় কি, এই জায়গায় যে কোনো সংখ্যা বসতে পারে, কিন্তু 5 বাদ দিয়ে, তাহলে 10টা জিরো থেকে 5 বাদ, আর 0 বসতে পারে, তাহলে 9টা, এই জায়গায়ও 9টা, এই জায়গায়ও 9টা, তাহলে পাচ্ছ 9³ সংখ্যা, কারণ 729টা বাবা। তো এটা ছিল 5 ফার্স্টে বসলে কি হয়। এখন কেস 2। আচ্ছা, 5 ফার্স্টে বসতে পারবে না। আচ্ছা, 5 ফার্স্টে বসতে পারবে না। তো বক্স বানাও। দেখো 5 ফার্স্টে বসতে পারবে না, তো 5 কোথায় বসবে, 5কে অবশ্যই এই জায়গাটায় বসতে হবে, কারণ তখনই মাত্র সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য যাবে, নয়তো যাবে না। তো 5 এই জায়গায় বসবে। তো এখানে অপশন কয়টা পাবা, 1, কারণ এখানে বসছে 5। আর এই জায়গায় কয়টা জিনিস বসতে পারে, 5 বসবে না, 0 বসবে না, 8টা জিনিস বসতে পারে। আচ্ছা, 5 কাটা 0 কাটা, তো এখানে 8টা, 5 8। আচ্ছা, এখানে 0 বসতে পারে, আর 5 বাদ দিয়ে যে কোনো সংখ্যা 9টা, এখানেও 9টা, এখানেও 9টা। তো এখানে পাচ্ছ আচ্ছা, তো এটা করলে পাবা 9³ × 8, এটা 5832 পাবা।
তো দেখো আমাদের টোটাল সংখ্যা কত বাড়াবে, টোটাল বের হবে টোটাল ডিভিজিবল বাই 5 ডিভিজিবল বাই 5। আচ্ছা টোটাল বের হবে, এখানে আছে 729টা সংখ্যা, ফার্স্ট কেসে পাইছিলাম 729 প্লাস 5832টা সংখ্যা। তো দেখো এখানে আছে 9 আর 2 11, হাতে 1, 2 আর 3 5 আর 1 6, 6 আর 7 আর 8 15 আর 1 16, 6 আর 5 আর 1 6, 6661টা সংখ্যা। আচ্ছা তো আমরা দেখো প্রথমে বের করছিলাম কতগুলো সংখ্যা আছে 5 অঙ্কের, যেখানে একটা মাত্র 5 আছে, আর এখানে বের করছি কতগুলো সংখ্যা আছে যারা 5 দ্বারা বিভাজ্য, আর যেখানে মাত্র একটা মাত্র 5 থাকবে। তো বিয়োগ করো, তাহলেই তো আমরা পেয়ে যাচ্ছি কতগুলো সংখ্যা আছে যেগুলোতে 5 থাকবে না, মানে 5 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 5 আছে। 29889 মাইনাস 6661। তো 9 থেকে 1 8, 8 থেকে 6 বাদ দিলে 2, 6 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3, 23,288টা। তো আমরা এমন সংখ্যা পাবো 23,288টা যেখানে একটা মাত্র 5 থাকবে কিন্তু সেটা 5 দ্বারা বিভাজ্য না। তো আমাদের এই প্রবলেমের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 23,288টা। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।